ওয়েলকাম ইউটিউব চ্যানেল। আমি তনুজা, আর আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু রেডি হয়ে চলে এসেছি, চান টান করেই চলে এলাম। আজকে একদম বাসি কাজ করে চান সেরে আমি এলাম রান্না করতে, আর রান্না করব বলে রেডি হয়ে রান্নার কাছে চলে এলাম। আর আমার কর্তামশাই মাছ নিয়ে চলে এসেছে, মাছটাকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। বেশি মাছ নিয়ে আসা হয়নি আজকে, কেন মেয়ে দুটো তো খেয়ে চলে গেছে, খাবো আমি আর আমার কর্তার। আমাদের প্রতিদিনই বাজার প্রতিদিনই করি, যেহেতু সামনে সব কিছুই পাই। আর এখন বাজে 1:30। দেখো আমার কর্তামশাই কিন্তু চা খাওয়ার একটা নেশা আছে, নিজে এক কাপ চা নিচ্ছে, আমার জন্য এক কাপ করেছে। আমি প্রতিদিন অবশ্য খাই না, আজকে ইচ্ছা করলো। চা খেতে খেতে এলাম একটু বাইরে। তোমাদের দেখো সাজনে গাছটা দেখাই তোমাদের, দেখো কত ডাটা এসেছে। আর নিম গাছটাতে কিন্তু একটাও পাতা নেই, এখন কিন্তু পাতা ঝরে নতুন পাতা উঠছে। এখন পাতা ঝরার সময়, সিজনটা খুবই খারাপ, সবাইকারই ঠান্ডা জ্বর সর্দি হচ্ছে, আমাদেরও ঘরে হয়েছে। আর এটা হচ্ছে পেয়ারা গাছ, কদিন আগে কিন্তু বেশ বড় বড় পেয়ারা হয়েছিল। আর আমার ভিডিওর ব্লগে কিন্তু ফার্স্টই এইগুলো তোমাদের সামনে থাকবেই। তো এবারেও কিন্তু আর অনর্থা হলো না, ওইগুলো তোমাদের সামনে তুলে ধরলাম। কথা বলতে বলতে আমি তো ভুলেই গেছি আমি কড়াইয়ে তেল দিয়ে এসেছি। তো দেখো তেলটা নিশ্চয়ই গরম হয়ে গেছে। আর আমি কিন্তু মানে মাছ ছাড়ি যখন কড়াইয়ে, জানি অনেকে হাতে করে ছাড়ো, কিন্তু আমার না খুব ভয় লাগে যদি তেলটা ছিটকে আসে, তাই আমি আস্তে আস্তে খুন্তি দিয়ে ছাড়ি। অলরেডি কালকে একটা ছ্যাঁকা খেয়ে গেছে আমার ভাই, ছাঁকাতে খুব ভয়, একটু ছ্যাঁকা খাওয়ার ভয় সবারকারই থাকে ভাই, আমারও আছে, সেরকম সবারকারই থাকে। আর তেল পুড়লে যদি গায়ে এসে পড়ে তার যে জ্বলুনি কি, যারা খায় তারাই বোঝে, বিশেষ করে আমাদের বাড়ির বউরা, ওরা তো খেতেই থাকে। তো আর সত্ত্বেও যতটা সাবধানে থাকা যায় ততটাই ভালো। তো কারা আমার মতো এরকমভাবে খুন্তি করে করে মাছ কড়াইয়ের মধ্যে দাও, অবশ্যই কমেন্ট করে জানাবে। ফুটন্ত তেলের উপরে তুমি যদি এরকম করে কড়াই মানে খুন্তি দিয়ে যদি মাছগুলো বেশ একটা সাইজ করে দেওয়া হয়, আর মাছগুলো আর হাতেও ছ্যাঁকাটা লাগে না, নির্ভয়ে দেওয়া যায়। এটা আমি শিখেছিলাম অনেক দিন আগে একটা বৌদির কাছ থেকে, আর আমি এরকমভাবেই করি। তো তোমরা কে এরকমভাবে মাছ দাও খুন্তিতে, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আমারও ভালো লাগবে যে আমার মতো কাজ অনেকেই করে থাকে। এবার আসি, দেখো ফুলকপিতে আমার যখন যেটা সিজন তখনই সেটা খেতে খুব ভালো লাগে, অফ সিজনে আমার কিন্তু একদমই ভালো লাগে না। আর এখন ফুলকপিটা খেতেও খুব ভালো লাগে, স্বাদটাও আলাদা একটা পাওয়া যায়। আর ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল খেতে তো আমার খুবই ভালো লাগে, তার সাথে যদি একটু টমেটো ধনে পাতা পড়ে তাহলে তো আর কথাই নেই, ব্যাপক খেতে লাগে। আর আজকে আমি এই রান্নাটাই করছি, তোমাদেরকে দেখাবো সেই রান্নাটাই। আর এখন প্রায় বাজে 1:30, বলেইছি তোমাদের অনেক বেলা হয়ে গেছে। তো তাড়াতাড়ির মধ্যে আর কি করব, তাই একটা ঝোল ভাতই করে নেব। আর আমার কর্তামশাইয়ের বেশি জ্বলন নেই, ওর একটা তরকারি ভাত হলেই হয়ে যায়, শুধু তরকারিটা একটু মনের মতো করতে হয়। আর আমার কথাটা শুনে তোমরা বুঝতেই পারছো যে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, গলাটা একদমই বসে গেছে। কিন্তু তা সত্ত্বেও কিন্তু আমি তোমাদেরকে একটা ব্লগ দিচ্ছি, যেহেতু আমি ঘরে আছি। কেন আমার শরীর ভালো থাকলে আমি আবার ছুটে বেরিয়ে যাই কাজে, আমি কাজ ছাড়া থাকতে পারি না। আর আমি নিজেকে খুব ব্যস্ত রাখতে খুব ভালোবাসি, তাই প্রত্যেকটা জিনিসই আমি খুব ব্যস্ত থাকি, আর ব্যস্ততা নিয়ে আমার জীবনটা চলে। তো ফুলকপিটা ভাজা হয়ে গেল, একদিকে মাছ ভাজা ফুলকপি ভাজা হয়ে গেছে। তারপরে কড়াইটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, পরিষ্কার করে নেওয়ার পর আমি সামান্য একটু তেল দিলাম, তেল দেওয়ার পর দেবো কালো জিরেটা। এবার এক হাতে ফোন আর এক হাতে ধরতে খুব অসুবিধা হচ্ছে, তাই ফোনটাকে রেখে দিয়ে কালো জিরে ঢাকনাটাকে খুলে আমি কালো জিরেটা দিলাম। আমার 5 ফোড়নের থেকে কালো জিরের রান্নাটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি বেশিরভাগ তরকারিতেই কালো জিরে ফোড়ন দিই। আর তো কালো জিরে ফোড়নটা দেওয়ার পরে আমি এবার আলুটা দিয়ে দেবো, আলুটা দেওয়ার পর সামান্য একটু চিনি দেবো, যাতে আলুগুলো বেশ একটু লাল লাল রং ধরে যায়। আর বেশি মশলা আমি তেমন কিছু দেবো না, আমি একটাই শুধু পেঁয়াজ কেটেছিলাম, সেই পেঁয়াজটাকে আমি কুড়ে রেখে দিয়েছি। আমি বেশি মিক্সি আর শিল অত বেশি ইউজ করি না, সেই জন্য আমি জিরে আর আদাটা না 2 দিন আগে বেটে রেখে দিয়েছিলাম অনেকটা, সেখান থেকে অল্প অল্প করে নিয়ে আমি রান্না করি। তো দেখো পেঁয়াজটা আমার হয়ে গেছে, এখানে পরিমাণের মতো একটু হলুদ দিয়ে দেবো, আর অল্প করে জিরে আর আদা বাটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা খেতে বেশি ভালোবাসি, তাই কাঁচা লঙ্কা বেশি দেবো, একটু রং করার জন্য একটুখানি লঙ্কা গুঁড়ো দেবো, বা সেটাই হচ্ছে আমার রান্নার মশলা। আর এটা দিয়ে আমি রান্নাটা করব। আমি কিন্তু বেশি মশলা খেতে পছন্দ করি না, বেশি মশলা কিন্তু দিও না, ভালো লাগে না। এটাই মনে হলো কিন্তু অনেকটাই হয়ে গেছে। আর এই রান্না করতে করতে তোমাদের সাথে আমি গল্প করে পেলাম, এখন কিন্তু অনেকটাই বেজে গেছে। অনেক মানুষের দেখো তো লাঞ্চ হয়েও গেছে, কিন্তু আমাদের লাঞ্চটা সবসময় দেরি করেই হয়, সেটা তোমরা আমার অনেক ব্লগেই দেখেছো। আমাদের 3টে 4টে 4:30ও বেজে যায় খেতে। আর এই দেখো কী সুন্দর কিন্তু আমার মশলাটা ভাজা হয়ে গেছে। তাহলে দেখো কতগুলো কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু মুখে স্বাদ নেই, ঠান্ডা লেগে গেছে, তাই একটু বেশি করেই লঙ্কা দিলাম। লঙ্কাটাকে ঘষে ভাত দিয়ে খেতে বেশ ভালো লাগবে, একটু ঝাল ঝাল ভালো লাগবে। আর মশলাটা কিন্তু আমার কষাই গেছে, সেটা তোমরা বুঝতে পারছো, পুরো কড়াইয়ের মধ্যে তেলটা ছেড়ে গেছে মশলার।
এরপর আমি জল ঢেলে দেবো, তারপরে বাকি যা কাজগুলো আছে সেগুলোকে আমি করে নেব। আর এই হলো আমার আজকে দুপুরবেলাকার রান্না। একদিকে ঝোল হচ্ছে, একদিকে ভাত হচ্ছে, দুটোই একদিক চাপিয়ে দিয়েছি, তো তাড়াতাড়ি আমার হয়ে যাবে। অবশ্য আমার কর্তা অনেক দেরি করে খাই বলে আমার তাড়াটা অতটা বেশি নেই, আর মেয়ে দুটো তো খেয়ে চলেই গেছে, তাই আস্তে আস্তেই করছি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই আমার পাশে থাকবে। আমি কিন্তু প্রত্যেকটা মানুষের ভিডিও দেখি, যাই যে ভিডিও আমার সামনে আসে সেই ভিডিও আমি দেখি, লাইক কমেন্টও করি, আমার তো খুব ভালো লাগে। দেখো আমি কিন্তু অনেকক্ষণভাবে আলুটাকে কষার পর তাতে ফুলকপিটা দিলাম, তাতে জল দেওয়ার প্রয়োজনে ফুলকপিগুলো যেন একদম গলে না যায়। দারুণ কিন্তু এটা বেশ সেন্ট এসেছে, মশলাটা খুব ভালো গন্ধ ছাড়ছে। মশলাটা একটু দেখবে ভাজা ভাজা গন্ধ এলে বোঝা যায় যে রান্নাটা হয়ে গেছে। এবার জলটা দিয়ে আমি ফোটাতে দেবো। তারপর দেখি আর কী কাজ আছে, তো বাট এই বেসিনে বাসন আছে সেগুলোকে আবার মাজতে হবে। এই জিনিসটা কার কার করতে ভালো লাগে বলো তো? মানে আমাদের এক সময় মনে হয় যে আমাদের জন্মটাই হচ্ছে বাসন মাজার জন্যই। সকাল থেকে কতবার যে বাসন মেজেছি তার ঠিক নেই, এটা নিয়ে মনে হয় আমার 4বার বাসন মাজা হলো। তা এরকম কার কার ভালো লাগে একটু কমেন্ট করে জানাবে তো। আগে সত্যি কথা একটা কী জানো তো, আগে যে কাজগুলো করতে খুব ভালো লাগতো সেই কাজগুলো এখন আর ভালো লাগে না, আর যেগুলো আগে করতাম না সেগুলো এখন করতে ভালো লাগে। আগে যেমন বাসন মাজতে, ঘর পরিষ্কার করতে, তরকারি কাটতে, রান্না করতে কত ভালো লাগতো, আর এখন মনে হয় কি এইসব কাজগুলো আর ভালো লাগছে না। এখন মনে হয় মানে যেটুকু হোক 1-1.5 ঘন্টার মধ্যে ঘরে তাড়াতাড়ি করে কাজগুলো করে দিয়ে কখন বাইরে গিয়ে একটু কাজ করবো সেই চিন্তার ভাবনা থাকে। কেন এখন ভাই টাকার পয়সাটা খুবই প্রয়োজন মানুষের, টাকা রোজগারের জন্য মানুষ ছুটে ছুটে বেড়াচ্ছে। তাই এখন মনে হয় যে কতক্ষণ ঘরের কাজটা করে বাইরে গিয়ে 2 পয়সা ইনকাম করে নিয়ে আসবো, কিন্তু তা করলে কী হবে, কপালে যেটা লেখা আছে সেটা তো করতেই হবে না। তাই বাসন তো মাজতেই হবে ধরো। তো সকাল থেকে 4বার বাসন মাজা হয়ে গেল, তারপরে এখনও আছে 2-3বার, মানে সকাল থেকে যে কতবার বাসন মাজি তার ঠিক নাই। আর এইদিকেই দেখো ম্যায় ম্যায় করেই যাচ্ছে, ওর খাওয়ার টাইম হয়ে গেছে। আমার ঘরে একটা না 5টা বিড়াল আছে, কি করব বলো? এই একটা বিড়ালের থেকে আমার 5টা বিড়াল চলে এসেছে ঘরে। আর এদেরকে তো আমি তাড়াতেও পারবো না, মা ষষ্ঠীর বাহন তাড়িয়ে দিলে যদি মা ষষ্ঠী পাপ দেয়, কোথায় বা তাড়াবো বলো? এই দেখো একটা আমার কর্তামশাই কাছে দাঁড়িয়ে আছে, একটা ঘরে আছে। আর এই তো কুকুরের গল্প তো তোমরা জানোই। এখন সব কটারই খিদে পেয়ে গেছে, সব কটাকে এখন আমাকে খাবার দিতে হবে। 1 সপ্তাহ যায় না আমার বিড়ালদের ক্যাট ফুড নিয়ে আসা হয়, 200 টাকা করে নেয়, 1 সপ্তাহ যায় না। তাই হিসাব করে দেখো যে কত ক্যাট ফুড আমাকে আনতে হয়। তো একদিকে আমার দেখো ঝোলটা কিন্তু হয়ে গেছে, আলুটা সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে নামিয়ে দেবো। একদিকে ভাত, একদিকে ঝোল হয়ে গেল। আর এখন তোমাদের ঘড়িটা দেখায়, দেখতে পাচ্ছ কটা বাজছে। এই কর্তামশাই আমার চান করে এলো, এবার আমরা খেতে বসবো, দুজনে একসাথেই খাবো। তার আগে তোমাদের আর একটা জিনিস দেখাই, কিছুক্ষণ আগে আমার এই জায়গাটা কেমন ছিল তোমরা দেখেছো। কথাতেই আছে সংসার সুখী হয় রমণীর গুণে। আর দেখো আমার কিন্তু সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। এবার আমরা খেতে বসবো। তো দেখতে পেলে আমার ঝোলটা কিন্তু দারুণ কালার এসেছে, আর দেখতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। এবার আমরা খেতে বসি। আর ব্লগটা আমার কিন্তু এইটুকুই ছিল। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবে, আমার সাথেই থাকবে। আর জানি তোমরা আমার পাশে থাকো, তার জন্য অনেক অনেক ভালোবাসা। তো রাখলাম, সবাইকে আমার রাধে রাধে। আবার আসবো অন্য একটা ভিডিও নিয়ে।